ভাইরাল পটেটো রেসিপি যবে থেকে করছি ফ্রেঞ্চ ফ্রাই খাওয়ার কথা ভুলেই গেছি। এত ভালো হয়, তার থেকেও বড় কথা প্রচণ্ড তাড়াতাড়ি হয়ে যায় আর ঘরে থাকা উপকরণ নিয়ে। তাই উল্টো রথের দিন এই রেসিপিটা নিয়ে এলাম। আমার যারা গুরুজন ব্যক্তিরা আছেন, যারা বাড়িতে থাকেন, রথের মেলায় যেতে পারেন না, তাদের জন্য আজকে এই রেসিপি। ঘরে থাকা মিডিয়াম আলু ভালো করে ধুয়ে নেবেন, ধুয়ে লম্বা লম্বা করে কেটে নেবেন, ঠিক এইভাবে। কাটা হয়ে গেলে আবারও ধুয়ে নেবেন। তারপর একটা পাত্রে জল নিয়ে আর সামান্য লবণ দিয়ে সেদ্ধ করে নেবেন 2-3 মিনিটের জন্য। খুব সহজ রেসিপি, করবেন দেখবেন গায়েই লাগবে না। দেখার সঙ্গে সঙ্গে রান্নাঘরে চলে যাবেন, তৈরি করে নেবেন। পাশের ব্যক্তিটির সঙ্গে 1 কাপ চায়ের সঙ্গে এই আইটেম করলে জাস্ট জমে যাবে। সেদ্ধ করতে আমি দিয়ে দিলাম। সেদ্ধ হয়ে গেছে। আমি একটা পরিষ্কার কাপড়ের মধ্যে আলুগুলো দিয়ে ভালো করে চাপা দিয়ে রেখে দেবো। কেন বলুন তো? এক্সট্রা যে জলটা থাকবে, সেই জলটা এই কাপড়ের ভেতর চলে যাবে। চলুন এবার ব্যাটারটা তৈরি করি। ব্যাটারের জন্য আমি একটা পাত্র নিয়ে নিয়েছি। তার মধ্যে ময়দা 4 চামচ নিয়ে নিলাম, ভালো করে চেলে নিয়েছি। আর ঘরে থাকা চালের গুঁড়ি 2 চামচ নিয়ে নিলাম। এটা কেনা চালের গুঁড়ি। পরিমাণ মতন হলুদ, পরিমাণ মতন লবণ, পরিমাণ মতন কাশ্মীরি লাল মির্চ, জোয়ান, অরিগ্যানো। জোয়ানটা দেবার খুব চেষ্টা করবেন। অল্প অল্প জল দিয়ে এই ব্যাটারটা তৈরি করে নেব। একটা থিক ব্যাটার তৈরি হবে। জোয়ান দিলে ডাইজেশনটা খুব ভালো হয়, তাই জোয়ানটা দেবার চেষ্টা করবেন। আমি একটু চাট মশলাও দিয়ে দিলাম, একটু চটপটা স্বাদ আসবার জন্য। তার সঙ্গে আমি গ্রেট করা একটু আদার কুচিও দিয়ে দেবো। যাই হোক, আলুটার ওপর একটু কর্নফ্লাওয়ার ছড়িয়ে নিলাম। তেল বসিয়ে দিয়েছি গ্যাসের ওপর কড়া দিয়ে। যখন প্রচণ্ড পরিমাণ গরম হয়ে যাবে এই তেলটা, তখন ওই আলুগুলো ব্যাটারের মধ্যে একে একে ডুবিয়ে তেলের মধ্যে ছেড়ে দেবেন। ব্যাস, কাজ শেষ। চাটা পাশে বসিয়ে দিন। উল্টে পাল্টে ভালো করে লাল করে ভেজে নেবেন। ভালো মুচমুচে হয়, দারুণ মুচমুচে হয়। সত্যি ফ্রেঞ্চ ফ্রাই করার কথা সত্যিই ভুলে যাবেন। দেখেছেন তো, লাল করে ভেজে নিয়েছি। আর একটা কথা, হাই ফ্লেমে ভাজবেন, তাহলে তেলটাও টানবে না। বলুন তো কেমন হচ্ছে? ভালো হচ্ছে না? দেখুন সুন্দর হয়ে গেল না চটজলদি? এ দেখুন হয়ে গেছে। এত গরম, আমি হাতে করে ভালো করে ধরতেই পারছি না, আবার ভাঙতেও পারছি না। লাল সস মানে টমেটো সস এর সহযোগে পরিবেশন করুন।